বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনগণ, চরিত্র শুদ্ধ করো, চোখের জেনা বর্জন করো। পুরুষদেরকে পর্দা করতে বলছে আর কি আল্লাহ। বর্তমান বিপ্লবোত্তর বাংলাদেশে ওই ইসলামী দল, বিশেষত ওই জামাত ইসলামের অনেক নেতা নেতাদের সঙ্গে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপনারা ক্ষমতা গেলে কি সমস্ত মেয়েদের কি সব কম্পালসারি পর্দার ভিতরে ঢুকাবেন কি না? তো আমি বলতে চাই যে ওরা কেন ঢুকাবেন? তো ওনারা তো যারা ওনারা শিক্ষিত, সত্যিকার যদি কোরআনে জ্ঞানী হয়ে থাকেন, আমি করি আসে হয়তো, তো ওনারা যদি ইতিহাস জানেন, তো কোরআনের আয়াতরা জানেন, আল্লাহ রসুল মদিনার শাস্ত্র এবং চার খলিফা মদিনার রাষ্ট্র কীভাবে পরিচালিত করছেন, সেখানে নারীদের কীরকম স্বাধীন পজিশন ছিল, বড় বড় পোস্টে নারীরা ছিলেন, বিভিন্ন জায়গাতে ছিলেন, যুদ্ধের সময় তারা সাথে গেছেন, নার্সের কাজ করছেন, সব কি এরকম নাকি? সুতরাং আর আমরা যে বোরকা পরি, এই বোরকা তো না, এটা পর্দা না, তো এরকম পর্দা তো অসুবিধা, আইডেন্টিটি ক্রাইসিস। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন সূরা আহজাবে 8ম হিজরিতে, হে রসুল, তুমি তোমার স্ত্রী কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রী কন্যাদেরকে বলো, তাহাদের চাদরের কিয়দাংশ দ্বারা তারা যেন শরীর ঢাকিয়ে রাখে। আরও কথাবার্তা আছে, যাই এই শরীর ঢাকিয়ে রাখে, মুখ ঢাকতে বলে নাই। মুখ ঢাকলে তো অসুবিধা, একদম শীতের চোখও দেখা যায় না। তো এই সুযোগে দেখেন না, কয়েক মাস আগেই তো এরকম রাখছে, অত্যন্ত হয়েছে, হাতটার সব মোজা পরা, সব কোনো কিছু বোঝা যায় না। এই মানুষ একজন পুরুষ আছে না মেয়ে, সেটাও বোঝা যায় না। তবু এই লেবাসটাকে আমাদের দেশের সবাই খুব ভক্তি করে, বিশেষত যারা দোকানদার, স্বর্ণ দোকানদাররা তো কথাও তো বলে না, ওনারা কথা বললেও নাকি পর্দা নষ্ট হয়ে যায়, এই হাদিস দিয়ে সাব্যস্ত করে আর কি এগুলি। তো ওরা তো দূরে ছিল, বাস সমস্ত কয়েক কোটি টাকার স্বর্ণ অলঙ্কার বেড়ে চলে গেছে, নিয়ে চলে গেছে। ও কথা বলার নিশ্চিত কথা বলেন তারা, পরে এসে থেকে এই ঘটনা ধরতেও পারে নাই। তারপরে এই বোরকা পরে করছে আমাদের ডাক্তারকে, এক পুরুষ, তারই অ্যাসিস্ট্যান্ট বোরকা পরে এসে খুন করে ফেলছে। বোরকা করে আমাদের ওই বিপ্লব উত্তরে ওই স্বৈরাচারী সরকার অনেক নেতা বোরকা পরে বর্ডার পার হয়ে গেছে, পুরুষ। এই তো বোরকার অবস্থা। এই জাতীয় বোরকা তো ছিল না, তো ক্রিমিনালদের একটা আশ্বাসস্থল হয়ে গেছে একটা এই বোরকাটা। এই সুতরাং আল্লাহ প্রথমে বলছে পুরুষদের বোরকা করতে বলছে। আমরা বলি আমরা যদি নারীদের বোরকার ভিতরে ঢুকালে নারীরা একদম সেফ থাকবে, এই কথাটা সত্য না। কেননা মাদ্রাসাতে তো নারীরা, মেয়েগুলি তো বোরকা পরে যায়, তারা তাদের সেই সম্মানিত আলেম শিক্ষক দ্বারা কীভাবে অ্যাবিউজ হয় ধরা পড়ছে কত, কিন্তু গোপন থাকে অনেক। এবং ধরা পড়ার পরেও আমরা ওই আলেম সমাজ, হুজুর কথাটাকে এত সম্মান করি, ও মেয়ের বাপেরা ক্ষমা করে দিচ্ছে, তার মেয়েকে রেপ করছে তবু ক্ষমা করে দিয়েছে। তো যাই হোক, সরকার ক্ষমা করে নাই, কেস দিয়েছে। যাই হোক, এই যে অবস্থা, বলেছে বোরকা পড়লে নারীদের সেফটি, এই তো সেফটির নমুনা বললাম। তার বোরকা না পড়লে অন্তত সামনে আসলে আক্রমণ করতে পারে। বোরকা পড়লে কিছু দেখে না, কোনখান দিয়ে এটা বুঝতে তো পারবে না। আর প্রয়োজনে সব তো আর কোটি টাকার মালিক না তো নারীরা, কাজের জন্য বাইর হইতে হয়, চাকরির জন্য বাইর করতে হয়, নানা কাজে বাইর হইতেই হয়। তো এইটা অবস্থা। সুতরাং আমাদের বিপ্লবোত্তর সরকারকে উচিত এই পুরুষদেরকে যেন পর্দা পড়ান, তারা যেন গুটগুট করে মেয়েদের তাকায় না থাকে। কারা যেন তাকায় থাকে তাদের ক্যাচ করেন। তারপরে বাস স্টেশনগুলিতে ড্রাইভাররা কীভাবে রেপ করে কদিন থেকে ধরা পড়ছে, এদেরকে ভালোভাবে কন্ট্রোল করার ব্যবস্থা করেন। কী কয় যে স্ট্যান্ডের আশেপাশে সিসি ক্যামেরা আরও বেশি করে করেন। দোষ ধরা পড়ছে অবশ্য, কয়েকদিন আগে, 4-5 দিন আগে হয়েছে ঘটনা, ধরা পড়ছে। আমাদের পুলিশরা মাশাল্লাহ অতি কয়েক ঘন্টা ভিতরে ধরে ফেলছে, অ্যারেস্ট করে ফেলছে, মেয়েটাকে উদ্ধার করছে। এই সুতরাং ওই যে মেয়েরা পর্দার ভিতরে থাকলে মেয়েরা সেফটির জন্য পর্দা জরুরি, এটা সত্য কথা না।
পর্দার ভিতরে তারা বেশি অ্যাবুজ হইতেছে। আর পুরুষদের পর্দা করা অতি অবশ্যই দরকার। কোরআনের আদেশ মতো আল্লাহ বলছে তোমরা পর্দা করো, চোখের পর্দা করো, চোখের জানা বর্জন করো, নিজের চরিত্রকে শুদ্ধ করো, তোমরা আল্লাহকে ভয় করো, তবে চরিত্র শুদ্ধ হবে। আশা করি আমার বিপ্লবোত্তর সরকার পুরুষদের বাধ্যতামূলক পর্দা করান। মেয়েদের পর্দা এরকম চোখ ঢাকা মুখ ঢাকা পর্দা পৃথিবীর কোথাও নাই। এরা স্কুলে যেতে পারবে না, মেয়েরা কাজ করতে যেতে পারবে না, এটাও আছে আমাদের দেশে করছে, কয়েকটা একটা ইসলামিক নামে একটা দেশে করছে, কিন্তু আল্লাহ রসুলের ইসলামে এটা ছিল না। মদিনার ইসলামটা তো আদর্শ ইসলাম। মদিনায় আল্লাহ রসুল যেভাবে কোরআনের আদেশ নিষেধ কার্যকরী করছে সেটাই তো আমাদের আদর্শ। আশা করি আমাদের যে বিপ্লবোত্তর ইসলামী দলগুলি, বিশেষত জামাত ইসলাম, এটা ভালোই জানেন, ওরা খুবই শিক্ষিত। এই তো যাই হোক, ওরা কোরআনের কথা অত বলেন। আমাদের পুরুষ সমাজকে পর্দা করান, তাহলেই মেয়েরা সেফ থাকবে পুরুষের লালসার থেকে।